আমার জীবন অন্ধকার করে অন্যের জীবন করলে আলো, আমার কাছে খারাপ হয়ে অন্যের কাছে হলে ভালো। আমি দোষ করেছিলাম তোমাকে ভালোবেসে, তার পরিণতি গভীর ভাবে ক্ষত করলো আমাকে। তোমার কথা ভেবে না খেয়ে না ঘুমিয়ে নিজেকে করলাম শেষ। তুমি একবারও ফিরেও দেখলে না এই দুর্ভাগ্য দিয়ে তৈরি করা মানুষটার কি হলো। তুমি চার দেওয়ালের মাঝে অন্য পুরুষকে সুখ দিচ্ছ বেশ। ছেলেদের আবার জীবন, ছেলেদের আবার জীবন, ছেলেদের মাথা ভর্তি টেনশন, পরিবারের তাকে দায়িত্ব নিতে হবে, তার প্রিয় মানুষটাকে পেতে হবে। সত্যি রে ভাই, ছেলেদের জীবন। ছেলে হওয়া অতটা সহজ নয়। ছেলেদের সবকিছু দায়িত্ব নিয়ে দিন শেষে নিজের ক্যারিয়ারে ফোকাস দিয়ে তো ভুলে যায় রে ভাই। ভালোবাসা মানে ভালোবাসা না। ছেলেটাকে যে একটা মেয়ে ছেড়ে চলে যায়, ছেলে যাতে কতটা কষ্ট হয়, মেয়েটা কিন্তু সেটা বোঝে না। মেয়েটা আর একটা বিয়ে করে নিয়ে সুন্দর করে সংসার করে সে কষ্টটা ভুলে যায়, আর ছেলেরা সারা জীবন কষ্টটাকে বুকে করে নিয়ে বেঁচে থাকে। তালা দিয়া কি মানুষ আটকান যায়? সাইরা দেন, উঠতে দেন। যে পাখি আপনার পোষ মানবো, ওই পাখি মুক্ত কইরা দিলেও আপনার আশেপাশেই ঘুরবো। জীবন নিয়ে একটাই গল্প, পাপ করেছি তাই সাজা পাই, ভালোবেসেছি তাই কষ্ট পাই। আজ হঠাৎ ইচ্ছে হলো তাকে একবার এসএমএস করার, কিন্তু পারলাম না। মনে পড়ে গেল অধিকার হারানোর পর কাউকে বিরক্ত করতে নেই। তোমার শরীর তোমার মন, যারা খুশি তারে দিবা। শোনা, আমার জন্য এতটা কষ্ট হয়। আমি আগে থেকে জেনে গেছি তুমি অন্য কাউকে ভালোবাসো আর আমাকে অবহেলা করো, তাই আমি নিজে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিছি। আর তুমি কি ভাবছো আমি নতুন কাউরে পাইয়ে গেছি? তোমার জায়গাটা কখনো কেউ নিতে পারবে না। আর হ্যাঁ, তোমাকে দ্বিতীয়বার আমার লাইফে আর চাইও না। বেইমানি যদি পুরুষরাই করে, তাহলে কেন নারী ঠকে গিয়ে অন্য পুরুষের প্রেমে পড়ে? নারী তুমি ধন্য, এক পুরুষকে খারাপ বলে মিথ্যা অপবাদ দিয়ে অন্য পুরুষের প্রেমে পড়ার জন্য। অবশেষে আমি থেমে গেলাম, কারণ বুঝতে শিখেছি জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায়। নিজের সুখের জন্য অন্য আরেকজনের জীবন নষ্ট করলে, যদিও জানো তুমি এই জীবনটা ক্ষণস্থায়ী। আমি তোমাকে ভাবলাম মায়াবতী, আসলে তুমি একটা ছলনাময়ী। ভালোবাসার সম্পর্কের শত্রু হলো পরিবার, যে পরিবার না মানলে দুইজনের দুই হাত ধরে পালানোর কথা ছিল। আফসোস, এই পরিবারের কাছেই তোমাকে হার মানতে হলো। তবে তুমি পরিবারের জন্য সাধারণ একটা মানুষকে হারাওনি, বরং তুমি এক টুকরো হৃদয়কে হারিয়েছ, যে হৃদয়ে শুধু তোমার নামটাই লেখা ছিল, যার ভালোবাসাটা ছিল তোমার প্রতি সমুদ্রের মতোই বিশাল। আফসোস, এই ভালোবাসাটাকেও তুমি মনে রাখবে না। সময়ের ব্যবধানে এই ভালোবাসাটাকেও তুমি একদিন ভুলে যাবে, সেটা আজ না হয় কাল। তবে তোমাকে শেষবারের মতো। চাইলে কি সবকিছু পাওয়া যায়? ভাগ্য তো আর কবিতা নয় যে নিজের হাতে লেখা যায়। ভুল মানুষ একবার করে, দুবার করে, কিন্তু বারবার না। চলে গেছো, ভালো থেকো, আমাকে আর পাবে না। অসুন্দর হতে পারি, কিন্তু এতটাও সস্তা না। কবি সুন্দরী খোঁজে না, তবে কবি নিজেও এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিলেন। আর আমি সুন্দরী খুঁজিনি, তবে আমি এক শ্যামলা বরণের মায়াবী নারীর প্রেমে পড়েছিলাম। যারা ভালোবাসার সৌন্দর্য খোঁজে, তারা ভালোবাসতে জানে না। নারী, তুমি কালো হও বা শ্যামলা, তুমি তো সেই পুরুষের চোখে বিশ্ব সুন্দরী, যে পুরুষের চোখে তুমি এক মায়াবী নারী। আমি ওই দিনই তোমার প্রেমে পড়েছিলাম, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম। আশেপাশে এত মানুষ থাকা সত্ত্বেও আমি তাদের দিকে তাকাইনি, আমার দৃষ্টিটা শুধু তোমার উপর স্থির রেখেছিলাম। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, কিছু না ভেবে তোমায় এ মনে জায়গা দিলাম এবং করে দিলাম মনের দুয়ার বন্ধ। জেদ ধরলাম আমার শুধু তোমাকে লাগবে, কারণ আমি তোমার প্রেমে অন্ধ।
ধীরে ধীরে আসক্ত হয়ে গেলাম আমি তোমার প্রতি। কখনো তুমি আমায় ছেড়ে যাবে না দিয়েছিলে এমন হাজারো মিথ্যে প্রতিশ্রুতি। তবে আমি ধরতে পারিনি তোমার অভিনয়, কারণ তুমি ছিলে অভিনয়ের সেরা নিখুঁত একজন অভিনেত্রী। আজ আমার এই দুঃখের দিন দেখতে হতো না। তুমি আমার সাথে থাকতে যদি তোমার জন্য সুসংবাদ, আমি তোমাকে মন থেকে মাফ করে দিয়েছি। তবে তোমার জন্য দুঃখের সংবাদ এটাই, আমি আজও তোমাকে মনে করে কাঁদি। একদিন তোমাকেও যেতে হবে কবরে, দাঁড় করানো হবে হাসরে। একদিন তোমাকেও দিতে হবে হাজারো প্রশ্নের উত্তর পারি। সেদিন যদি আমার নিষ্পাপ চোখের পানি প্রশ্ন হয়ে দাঁড়ায়, তোমার সকল পুণ্যের কাজ যাবে বৃথা, তোমার পাপের পাল্লাটা হবে ভারী। আমাকে তো তুমি মনে রাখলে না,